গুড আফটারনুন সকলকে। একটা সন্ধেবেলায় দেখা হলো। সকলের ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। তো রানু বৌদির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে অনেকদিন বাদে টাইম পেলাম, তাই একটু ছাদে এলাম। ছাদে আসলে ভালো লাগে আর একটু হাওয়া খেতে ভালো লাগে। আজকে স্কুল থেকে তাড়াতাড়ি চলে এসেছি, তাই ছাদে এলাম, দাঁড়িয়ে আছি। সূর্যটা একটু আগে অস্ত গেছে, না হলে আপনাদের দেখাতে পারতাম। তো একটু দাঁড়াই, ভাল লাগবে। একটা কথা বলার ছিল, মেয়ে এখন ভালো আছে। আমরা তো যাবো বলে টিকিট কাটছিলাম, বিশেষ করে আমি পাগলের মতো হয়ে গেছিলাম, কিন্তু ওখান থেকে আবার পিজি থেকে ফোন করে বললো না আসার দরকার নেই, ভালো আছে। ওরাই ডাক্তার দেখিয়েছে। জল না খেয়ে মানে এমন ব্লাড, মানে ওর জল না খেয়ে ওর এমন ফিভার এসে গেছে, মানে ইকোলাই টাইপের হয়ে গেছে। আর এমন ফিভার হয়ে গেছে যে সেন্সলেস হয়ে গেছে। ওই নিয়েই ওকে দেখুন, ওখানে তো আমি নেই। ওকে একাই খেতে হয়, একাই চলতে হয়, একাই সব কিছু করতে হয়। ফলে ওকে আমি বললাম বেশি করে জল খা, 3 লিটার 4 লিটার জল মিনিমাম খা, 2 লিটার তো খা। দেখ এখানে তো আমি নেই, বোঝালাম, কেউ নেই যে তোকে বলবে জলটা এগিয়ে দেবে যে জলটা তুই খা। এরকম শারীরিক কন্ডিশন হলে আমরা তো একটা চিন্তায় থাকবো। আর খুব একটা কাছে না যে আমি প্রতি বেলায় মানে যেতে পারবো হট করে। তারপরে আমি বললাম দেখ রানুকে নিয়ে একটা আমরা প্রবলেম আছে, তুই আবার যদি এখানে একটা হেডেক করিস, তুই সাবধানে থাক। তুই তো বুঝিস, রানু বোঝে না কিন্তু তুই তো বুঝিস। তুই একটু বেশি করে জল খা, টাইমে টাইমে ওষুধ খা। ওরা ডাক্তারের কাছে পিজির মেয়েরাই নিয়ে গেছিলো, ডাক্তার দেখিয়েছে পাশেই। আর উনি বলেছেন বেশি করে জল খাও, ঠিক হয়ে যাবে। ওষুধ দিয়েছে, তো এখনও ভালো আছে। আর না হলে আমাকে টিকিট খুঁজছিলাম যে যাওয়ার জন্য, তো ওই ফোন করলো আবার যে মা ঠিক আছে এখন এসো না, আমি দেখি যদি ডিসেম্বরের লাস্টে ছুটি পাই আসবো, আর না হলে পরে যখন ছুটি পাবো আসবো, চিন্তা করো না, এখন আমি ভালো আছি। তো এইটুকু শুনেই ভালো লেগেছে, সেই জন্য আর গেলাম না। এই খবরটা আপনাদের দিলাম। এখন ও একটু বেটার আছে, তো ফোনে কথা হচ্ছে দুবেলায়। আর সেদিন ও সকাল থেকে ফোনও করেনি, ওর এত শরীর খারাপ ছিল বলে। তো এখন ভালো আছে, এটা ভেবে আমার ভালো লাগছে। তো আপনাদেরও জানালাম, কারণ আপনারাও চিন্তায় আছেন আর কি। এই সামনে দেখি প্রায় 2টো চিল এসে সন্ধ্যেবেলায় বসে। ওই যে একটা বাঁশের উপরে দেখুন, ওই বাড়ির ছাদে বসে রয়েছে একটা, দেখাতে পাচ্ছি কিনা বুঝতে পারছি না আপনারা। আরেকটা ওই যে উপরের দিকে, উপরের ছাদটায় দেখুন একটা চিল বসে আছে। রোজ চিলটা বসে থাকে, 2টো চিলই এসে বসে থাকে। আর আমাদের পাড়ার ঐতিহ্য দেখুন, ওই যে মসজিদ, ওই পারে হচ্ছে মসজিদ আর এই পারে হচ্ছে মন্দির। দুটোই পাশাপাশি থাকে, দুটোই ধর্মীয় স্থান। যাচ্ছি ডাক্তারখানা, শরীরটা ভালো নেই, খুব শরীরটা খারাপ হয়েছে। আর রাতে একদম ঘুম হচ্ছে না। ওদিকে জগদ্ধাত্রী পুজোর ভাসানের জন্য অ্যানাউন্স করছে, তাই জোরে বলছি, আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না। তো ডাক্তারখানার নাম লেখানো হয়েছে, অ্যাপোলোতে যাচ্ছি, খুব শরীর খারাপ। পরে ডিটেলসে জানাচ্ছি কি হলো। এটা সল্টলেকের রাস্তা। যখনই আসি আমার বুকটা মুচড়ে ওঠে, কারণ এখানেই মা ভর্তি ছিল। এই যে ব্রিজটা, এই ব্রিজটার ওপারেই ঠিক ডিডি ট্রেন সোজা গেলেই। তো ওই রাস্তাটা আজ আর যাবো না, আর কোনো দিনই হয়তো যাব না। ওইখানেই আমার মা থাকতো, আর মায়ের জন্য আমি ছুটে ছুটে আসতাম, আপনারা অনেক ভিডিওতেই দেখেছেন। আজ আর মা নেই, মা আমায় ছুটি দিয়ে গেছে। তো কথা না বাড়িয়ে চলুন এগিয়ে চলি। এই যে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে ওই সিটি সেন্টার 1 সল্টলেকে, এখানেই অ্যাপোলো অবস্থিত। তো এইখানে কত এসছি, বাচ্চাগুলো যখন ছোট ছিল, নতুন হয়েছিল, এটা এত কিছু ছিল না কিন্তু ছিল। তো আমি আমার 2 মেয়েকে নিয়ে প্রায় সন্ধ্যাবেলা চলে আসতাম এখানে, আর এসে একটু খাওয়া দাওয়া করে ঘুরে চলে যেতাম। তো চলে এসছি, এবার ডাক্তারের কাছে নাম লেখানো আছে। লোকে ভাববে আমি ঘুরতে এসছি 2 মেয়েকে ফেলে, আদৌ না, আমি ডাক্তারের কাছেই এসছি। তো এসে গেছি, এই যে লিফটে দাঁড়িয়ে আছি, আমার নাম লেখানোই আছে। আর প্রথমেই আমাকে ডেকেছে, তাই তাড়াতাড়ি আমার হয়ে গেল। 7টা 10-এ আমার নাম লেখানো ছিল, আর দেখুন 7টা 20-র মধ্যে দেখিয়ে, মানে 7:30টার মধ্যেই আমি নেমে এসেছি। আর এবার বাড়ি যাব। আর এইগুলো চেনা সব রাস্তা মনে পড়ছে,
ছুটকির কথা ছোটোটা বেশি বলতো, মা চলো চলো সিটি সেন্টার যাব। আমি, আমার 2 মেয়ে, আমার হাজব্যান্ড প্রায়ই আসতাম আগে। তো ওরা যখন ছোট ছিল তখন খুব ঘুরতাম। তারপর আস্তে আস্তে বড় হয়ে গেল, পড়াশুনোর চাপ আর চলেই গেল। ওয়েলকাম টু রানুর বডি চ্যানেল। রানুর বডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো সকাল সকাল ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করলাম আর চা দিয়ে স্টার্ট করলাম। আপনারা সব কী করছেন জানাবেন, কেমন আছেন জানাবেন। আর চলুন সারাদিন ধরে দেখতে থাকুন রানুর বডি চ্যানেল। আমি চা খাই, তাই আমার দুধ লাগে না, কিন্তু আমার পরে যারা চা খায় তাদের সব দুধ চা লাগে। তো রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিলাম, কারণ সকালে উঠে একবার রান্না পরিষ্কার করি, রাতে করে রাখি। তারপরে রাতে রান্না করার পর একটু ময়লা পড়ে, ধুলো পড়ে, তেল থাকে, সেই জন্য সকালে যখন টাইম পাই সকালে, কখনো রাতে টাইম পেলে রাতে সব পরিষ্কার করি। আর আমি একরকম রাখবো, রানুর মা আবার আরেক রকমভাবে রেখে দেয়। তো যাই হোক, চলতেই থাকে। আমি একটা জায়গায় পছন্দ করে রাখলে বাড়ির আরেক সদস্য আরেক জায়গায় রাখে। তো এটা তো চলতেই থাকে জয়েন্ট ফ্যামিলিতে, এটা কোনো ব্যাপার না। তো যাই হোক, সব পরিষ্কার করি। আর আমি প্রত্যেক দিন সাবান দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করি। তাই অনেকেই বলে তোমার টাইলসটা খুব চকচক করে। তো এই কারণেই করে, আমি সাবান দিয়ে পরিষ্কার করে ভালো করে মুছি, তারপর রান্না করি, তারপর আরেক দফা আমি পরিষ্কার করি। এটা করতেই থাকি। তো আজকে মনটা আমার বড় খারাপ জানেন। আজকে শিশু দিবস, আর এই শিশু দিবসে আমার দুটোই শিশু বাড়ি নেই। ওরা থাকলে একটু ক্যাডবেরি অন্তত কিনে আনতাম ওদের জন্য, বা লজেন্স, যখন যেরকম পেরেছি করেছি। তো মেয়েরা এখন অনেক দূরে, কেন কি ওরাই সিদ্ধান্ত নিয়েছে দূরে যাবার। এর জন্য আমাকে কম কাঠখড় পোড়াতে হয়নি। বাড়ির অনেক শ্বশুরবাড়ি, বাপের বাড়ি অনেকেই আমাকে বাধা দিয়েছিল, অনেক রকম কথাও বলেছিল। এমনকি আমায় কসাই পর্যন্ত বলেছিল, কেমন মা তুমি, নিষ্ঠুর মা, যে মেয়ে দুটোকে বাইরে পাঠিয়ে দিচ্ছ, কেমনভাবে তুমি থাকবে। আমি জানি আমি কেমনভাবে থাকি, এর থেকে কষ্টের কিছু নেই একটা মায়ের জন্য। যতটা পেরেছি ওদের পেছনে আমি টাইম দিয়েছি। আমি বলেইছিলাম না যাওয়ার জন্য, কিন্তু যখন দেখলাম ওরা ডিটারমাইন্ড বাইরে পড়াশুনো করবে, আমি আর ওদের স্বপ্নে বাধা দিইনি। কারণ আমরা তো এগুলো কিছুই পাইনি। ছোটোবেলায় মা বাবা যেমন বলতো, যেমন পড়াতো, যে কলেজ স্কুলে ভর্তি করেছিল, আমরা সেরমভাবেই পড়েছি। কেন কি অর্থনৈতিক অবস্থাটাও অনেকটা ডিমান্ড করে থাকে। তো যখন দেখলাম আমার মেয়েদের যে ইচ্ছা আছে পড়াশুনো করার, উচ্চ শিক্ষিতা হবার বা হায়ার স্টাডি করার, তো আমি সেখানে বাধা দিইনি। আর তার জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে যে মেয়েদের ভালোবাসে না, অমুক তমুক, মেয়েদের রাখেনি, কেমন মা, এর কাছে পয়সাটাই বড়। আমি জানি আমি কতটা কষ্ট করি দুটো পয়সার জন্য, ওদের ফিস দেওয়ার জন্য। কুকুরের মতো খাটি, এবেলা ওবেলা রাত জেগে জেগে ইউটিউব করি, যাতে এডিট করি, যাতে কিছু পয়সা আসে, যাতে কিছু ওদের আমি হেল্প করতে পারি। ভগবান জানে আর আমি জানি আমার কাজে কতটা সততা আছে। যদি সৎ হই, নিশ্চয়ই আমি তার দাম পাবো। আর দিন রাত খাটি। কী করবো, মাছ রান্না, মাছের ঝোল, ডাল, আর একটা শাক করবো, পুঁই শাক করবো মাছের মাথা দিয়ে। তো সেটাই মোটামুটি এখন ঠিক আছে। তো চলুন রান্নাটা স্টার্ট করে দিই। তো সব ফ্রিজে ছিল, একটু গরম হোক, তারপর নুন হলুদ মাখিয়ে মাছটা রান্না করব। হ্যাপি চিলড্রেন্স ডে আমার সোনা বাবারা। প্রত্যেকটা বাচ্চাকে আমার তরফ থেকে শিশু দিবসের শুভেচ্ছা, আমার মেয়েদের শুভেচ্ছা, আপনাদের ছেলে মেয়েদের শুভেচ্ছা, প্রত্যেকটা, এবং বয়স্ক লোকদেরও শুভেচ্ছা। কারণ বয়স্ক লোকরাও যখন বয়স হয়ে যায় না, বাচ্চাদের মতো ইমোশনাল হয়ে পড়ে। তাই প্রত্যেকটা লোককে জানাই শিশু দিবসের শুভেচ্ছা। অ্যাজ এ মা আমি সমস্ত, রূপমকে জানাই এই ভিডিওর মাধ্যমে। রূপম আমার ছেলে অনাথ আশ্রমে আছে, আপনারা দেখেছেন ভিডিওটা। তো ওকেও জানাই শিশু দিবসের শুভেচ্ছা। আর ওর সাথে একটু বাদে আমি দেখা করতে যাচ্ছি অনেক গিফট নিয়ে। হ্যাঁ, সত্যিই আজকে আমার মেয়েরা কাছে নেই। ওদের স্মৃতিগুলো আগলে রাখি এই ছবিগুলোর মাধ্যমে। ছবিগুলো পুছি ভালো করে, মাঝে মাঝে দেখি। ছোটোবেলাটা ওর বেঁচে থাক আমার কাছে। আমি সত্যি এমন মা, এমন একটা কসাই মা, দুটো সন্তানকেই দূরে ঠেলে দিলাম, শুধু স্মৃতিটাকে আটকে রাখলাম। ক্ষমা করিস তোরা আমাকে।